ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে ত্রিপুরার এক্সপেক্টেড যে এসএসসি জিডি যে এক্সামটা হলো তার এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে। তো ত্রিপুরা অনেক আমাকে কমেন্ট করেছে, অনেকেই বলেছে স্যার ভিডিওটা নিয়ে আসুন, আমাদের খুব দরকার। তো ওই কারণে কিন্তু আমি কিন্তু এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো তোমরা কিন্তু দেখে নেবে যে তোমাদের কি এটা একটা এক্সপেক্টেড কাট অফ, ঠিক আছে। আশা করি এইরকমই তোমাদের কাট অফটা থাকবে। তো অবশ্যই কিন্তু খুব বিচার বিবেচনার মাধ্যমে কিন্তু আমি কাট অফটা নিয়ে এসেছি, তোমরা দেখবে। যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর আমাদের স্পেশালি কিন্তু এসএসসি জিডির জন্য ম্যাথ বলো এবং রিজনিং কিন্তু আমাদের এই চ্যানেলে খুব ভালোভাবে করানো হয়। তার কিন্তু প্লেলিস্ট এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু দেওয়া আছে। ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের ম্যাথ এবং রিজনিংয়ের প্রতি পুরোপুরি ভয় কেটে যাবে, এতটুকু আমি বলতে পারি। তো চলো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আর অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে, তোমাদের ত্রিপুরাবাসীর জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। আর শেষে কিন্তু আমি ফিজিক্যালে কততে তোমরা ডাক পাবে আমি কিন্তু সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু কি করবে, শেষ পর্যন্ত দেখবে। আর কোনো জায়গায় কিন্তু স্কিপ করবে না। তোমরা স্কিপ করে দাও বলে ভিডিওটা অনেকটাই নষ্ট হয়ে যায়, অনেক কিছুই তোমরা ভুলে যাও, অনেক কিছুই তোমরা মিস করে ফেলো। তো অবশ্যই কিন্তু মিস করবে না। আমি একটার পর একটা কিন্তু কাট অফ, প্রত্যেকটার কাট অফ একটার পর একটা করে বলবো। তোমাদের কাট অফগুলো মিলিয়ে নিবে যে তোমরা কত কি আছো। তারপর আমি ফিজিক্যালটাও বলবো, সেখানেও কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মিলিয়ে নিবে। দেখো তোমরা কোন পজিশনে আছো। চলো তাহলে আজকের আমরা এই ভিডিওটা শুরু করি। আর অবশ্যই তোমাদের ত্রিপুরাবাসীকে আমাদের এই চ্যানেলে তোমরা অনেকেই আছো, অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবে, এবং যাতে আমার এই চ্যানেলটা কি হয় তোমাদের দ্বারা অনেকের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি কি করেছি, তোমাদের যে কাট অফটা সেটা একটা ছোট্ট ডায়েরির মধ্যে লিখে নিয়ে এসেছি, কারণ আমার তো আর সেই ডিজিটাল বোর্ড নেই। তো যাই হোক, তোমাদের সাপোর্টে একদিন হয়তো হবে, একদিনে হবে না, বাট একদিন নিশ্চিত হবেই, তোমরা যদি আমার পাশে থাকো। তো চলো আমরা একটার পর একটা কিন্তু কাট অফগুলো বলবো। তোমরা তোমাদের নিজের পজিশন কিন্তু অবশ্যই দেখে নেবে, শেষ পর্যন্ত দেখবে। শেষে কিন্তু তোমাদের গুড নিউজ আছে, এবং শেষে কিন্তু আমি তোমাদের ফিজিক্যালে কাট অফ বা ফিজিক্যালে বা মাঠে তুমি ডাক পাবে কিনা এই নিয়েও কিন্তু আমি কিন্তু বলে দেবো। চলো তাহলে শুরু করি। প্রথমতেই আসে যে আমাদের জেনারেলে একটা হচ্ছে মেল এবং হচ্ছে একটা ফিমেল, ঠিক আছে। তো মেল এবং ফিমেলের যদি কাট অফটা জেনারেলের কত হবে আমি কিন্তু একটার পর একটা বলছি, তোমরা কিন্তু নোট করে নিবে এবং দেখে নিবে, এর মধ্যেই কিন্তু থাকবে, ঠিক আছে। আমি ম্যাক্সিমাম টাইপের নিয়ে এসেছি। চলো, মানে এর থেকে বেশি যাওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। চলো তাহলে আমরা কিন্তু এবার শুরু করতে এসেছি। দেখো জেনারেলের জন্য যদি আমি বলি, জেনারেল ডিস্ট্রিক্ট, যারা জেনারেল আবার জেনারেল ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, তোমাদের মধ্যে যদি 80 থেকে 90-এর মধ্যে নাম্বারটা থেকে থাকে মেলের, এটা হচ্ছে মেল ছেলেদের পক্ষে, এটা হচ্ছে ফিমেল মেয়েদের পক্ষে এক্সপেক্টেড কাট অফ। আর এটা যেটা বলছি, এটা বলছি যে কি ফাইনাল কাট অফ, মানে এটা ফাইনালে তুমি পুরোপুরি সিলেক্টেড হয়ে যাবে, তার কিন্তু এটা কাট অফ বলছি। হয়ে গেল। তাহলে জেনারেল ডিস্ট্রিক্টে যদি আমি ফিমেলে যাই, তাহলে কিন্তু এটা আমাদের তোমাদের যদি 60 থেকে 70 পর্যন্ত থাকে, তাহলে কিন্তু বিশাল চান্স আছে। এবার আসে তাহলে স্যার জেনারেল ডিস্ট্রিক্টের বর্ডার কত হবে। বর্ডারে তো জেনারেলদের বর্ডার ডিস্ট্রিক্টে কি হবে, বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের যদি এটা 75 থেকে 85 মার্কস থাকে, তাহলে কিন্তু বিশাল সেফ জোনে আছো। আর সেটাই কিন্তু ফিমেলদের পক্ষে 60 থেকে এটাও কিন্তু 70, বোঝা গেছে। তাহলে যারা জেনারেল আছো এবং জেনারেল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্টে যারা আছো, আশা করি তোমাদের কাট অফটা তোমরা জেনে গেছো, বাট স্কিপ করবে না। তোমরা কিন্তু তোমাদের ফিজিক্যালের কাট অফ, ফিজিক্যালের ডাক পাবে কিনা সেটাও তোমরা জানতে পারবে। চলো দেখো এবার আছে ইডাব্লিউএস। দেখো ইডাব্লিউএস তোমাদের জেনারেল বলো, নকশাল বলো, বর্ডার বলো, আমি যেটা অনেক কিছু দেখলাম এর আগের বারটা অনেক ঘাঁটলাম, যে 2022-এ যে কাট অফ যে পরীক্ষাটা হয়েছিল তার যে রেজাল্টটাও অনেক কিছু দেখলাম, তার উপর বিচার বিবেচনা করে আমি দেখলাম তোমাদের যদি যাই থাকুক না কেন তোমাদের যদি নাম্বারটা 60 থেকে 70-এর মধ্যে থাকে, মানে যে ক্যাটাগরি হোক না কেন, সে নকশাল হোক, এরিয়া হোক, বর্ডার ডিস্ট্রিক্ট হোক বা জেনারেল ডিস্ট্রিক্ট হোক, তোমাদের 60 থেকে 70 পর্যন্ত নাম্বারটা থাকে, তাহলে বিশাল চান্স আছে, ঠিক আছে। তো এই নাম্বারটা তোমাদেরকে যদি থাকে, তাহলে তোমরা কিন্তু ফিজিক্যালে জোর কদমে শুরু করে দাও, সিলেকশন তুমি পাচ্ছ, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। চলো এরপরে যেটা আসে ওবিসি, এরপরে যেটা আসছে আমাদের ওবিসি আছে জেনারেল ডিস্ট্রিক্ট। ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের জন্য তোমার যদি 75 থেকে 85 হয়, তাহলে কিন্তু তোমার বিশাল চান্স আছে। ফিমেলদের জন্য কিন্তু আমি দেখতে পেলাম না, অ্যাকচুয়ালি আগেরটাও ঘাঁটলাম এবং কিন্তু পেলাম না। যদি তোমাদের মনে হয় যে না স্যার আমাদের পরীক্ষা হয়েছে, আপনি একটু জেনে একটু ভালো করে বলে দেন, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি। কমেন্ট করলে সেটা নিয়ে আমি একবার বিচার বিবেচনা করে আবার কিন্তু তোমাদেরকে কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো, ঠিক আছে।
চলো এবার ওবিসি বর্ডার ডিস্ট্রিক্টের জন্যও কিন্তু তুমি যদি মোটামুটি 75 থেকে 85 মার্কস থাকে, এটা কিন্তু ম্যাক্সিমাম মানে নাম্বারটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। আশা করি এর থেকে ওপর যাবেই না, যতই সহজ বলুক কোশ্চেন, যতই বলুক বাংলাতে কোশ্চেন হয়েছে, ঠিক আছে। তো আশা করি এটা হয়ে গেল। এরপরে যেটা আসছে আমাদের কি এসসি জেনারেল ডিস্ট্রিক্টের। এসসি জেনারেল ডিস্ট্রিক্টে যদি আমি যাই, তো তোমাদের মোটামুটি যদি 65 থেকে যদি 75 মার্কস থাকে, তাহলে কিন্তু শুরু করে দাও জোর কদমে, জোর কদমে, এবার তোমাকে পেয়েই ছাড়তে হবে। আর তোমরা যদি এসএসসি যে 2025-এর জন্য যদি যুদ্ধ করছো, যদি এই যুদ্ধতে তুমি সাকসেস পেতে চাও, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই চ্যানেলে একমাত্র বলা যেতে পারে এসএসসি জিডিকেই ফলো করছি। এসএসসি জিডিকে এই 2024-এ কিন্তু আমার প্রচুর ছেলে পরীক্ষা দিয়েছে, আর প্রচুর ভালো মার্কস তুলে আনবে, এবং তোমরাও কিন্তু পরবর্তী এক্সামটাতেও যদি ভালো মার্কস পেতে চাও, তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। চলো তাহলে আমরা এসসি জেনারেল ডিস্ট্রিক্টে তাহলে মেয়েদের কীরকম এটা হবে। এসসি জেনারেলের ক্ষেত্রে তোমরা যদি এটা 55 থেকে মোটামুটি 65 মার্কস পেয়ে থাকো, 55 থেকে 65, তাহলে কিন্তু বিশাল সেফ জোনে আছো, ঠিক আছে। এবার এসসি বর্ডার ডিস্ট্রিক্ট, যদি এসসি আমি বর্ডার ডিস্ট্রিক্ট ধরি, তাহলে কিন্তু এটা 60 থেকে 70। এবার তোমাদের কোনো প্রশ্ন থাকে স্যার নকশাল টকশাল, তাহলে আমাকে তোমরা বলবে কমেন্টের মাধ্যমে, আমি কিন্তু সেটাও বলে দেবো, ঠিক আছে। চলো এটা কি বর্ডার ডিস্ট্রিক্টের 70 এটা কিন্তু মেয়েদের জন্য বেশি পেতে হবে না, 50 থেকে 60 পেলেই কিন্তু বাস হিপি ফুররে, 50 থেকে 60 পেলেই কিন্তু তোমার প্রচুর চান্স, মানে পেয়ে গেছো এরকম একটা ব্যাপার, জাস্ট তোমাকে খালি মানে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে বাকি, ঠিক আছে। চলো এবার আমাদের এসটির জন্য কি বলা যেতে পারে। এসটির জন্য তোমাদের যেটা জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 45 থেকে 55 করলে বাস এনাফ, ঠিক আছে। এটা যদি মেয়েদের কাছে যায়, তাহলে মেয়েদের কাছে 40 থেকে 50 পেলে কিন্তু বাস একদম পেয়ে যাচ্ছ তুমি চাকরি এবারে, ঠিক আছে। আর এসটি যদি বর্ডার ডিস্ট্রিক্টে যায়, তাহলে সেটাও কিন্তু 45 থেকে 55 মার্কস পেলেই বাস। এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট আপ করেছি, আশা করি এর মধ্যেই থাকবে। আর ভালো লাগবে, যদি ভালো লাগছে তাহলে শেয়ার করো ভিডিওটা, বন্ধুদের মধ্যে বলো যে কি একটা এসএসসি জিডির একটা আমি কিন্তু কি পেয়েছি, একটা ক্লাস পেয়েছি, যেটা বেস্ট ক্লাস দিচ্ছে ইউটিউবে। তোমরা ম্যাথের ক্লাস দেখলে বুঝতে হবে যে কীরকম ক্লাস দেয় তোমাদের প্রিয় কিরণ স্যার। চলো এরপরে বর্ডার ডিস্ট্রিক্টে এসটিতে আমরা যদি মেয়েদের দিকে যাই, মেয়েদের দিকেও কিন্তু আমাদের 40 থেকে 50 পেলে বাস এনাফ। তুমি যদি পেয়ে থাকো তাহলে বাস তোমার কিন্তু এবার চাকরি কনফার্ম, ঠিক আছে। তো এইটাই ধরে তুমি এগো, এই নাম্বার যদি তোমার থেকে থাকে, ম্যাক্সিমাম ধরে নাম্বার নিয়েছি বাস তুমি কিন্তু, বা এর থেকেও যদি তোমার আশেপাশে এরকম না, ভয় খেয়ে গেছে অনেকে, ওইখানে বলি ভিডিওটা একটু ধীর মস্তিষ্কে দেখো, স্কিপ করো না। এর আশেপাশেও থাকে, যদি একটু কমও থাকে, বেশি থাকলে তো খুবই ভালো, যদি কমও থাকে তবুও কিন্তু তুমি চান্স পেতে পারো। আমি কি বলছি, এটা কিন্তু অনেকটা বেশি করে ধরা হয়েছে, যেহেতু তোমাদের বাংলাতে কোশ্চেন হয়েছে, যেহেতু তোমাদের কি হয়েছে এবারের ভ্যাকেন্সিটাও কম ছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু করা হয়েছে। তো এটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার ধরা হয়েছে, এর থেকে কিন্তু কমও হতে পারে, ঠিক আছে, কমও চলতে পারে। এর আশেপাশে থাকলেই কিন্তু তোমরা বিশাল সেফ জোনে আছো। এবার আসছে যে স্যার আমাদের তাহলে ফিজিক্যালে কততে ডাক পাবো স্যার, আর এটাই যে ফাইনাল, এটা আমি ফাইনাল বললাম, তাহলে ফিজিক্যালে কত জন্য ডাক পেয়ে যাবো স্যার। ফিজিক্যালে অবশ্যই ডাক পাবে, তোমরা যে অ্যান্সার কি জন্য ধরে বসে আছে না, ফিজিক্যালে গিয়ে দেখবে যে অনেকেই আউট হয়ে যাবে, ফিজিক্যালে তোমরা সময়ই পাবে না পরীক্ষা মানে তৈরি হওয়ার জন্য। তাই আজ থেকে শুরু করে দাও, তোমরা লেট কেন করছো আমি তো বুঝতে পারছি না। তো ফিজিক্যালের ব্যাপারে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কবে স্যার আমাদের ফিজিক্যালের কাট অফটা কত হবে, সেইটা নিয়ে আমি এইখানে একটু আলোচনা করছি। আর অবশ্যই ফিজিক্যালের সাথে একটা খুশির খবর আছে তোমাদেরকে, তোমরা কিন্তু পালাবে না, ঠিক আছে। এই খুশির খবরটা জেনে তোমরা যাবে, ঠিক আছে। তোমাদের ত্রিপুরাবাসীর জন্য আমি অনেক গল্প শুনি, ত্রিপুরা আমার অনেক ছাত্র আছে, ঠিক আছে, তাদেরকে পড়ানোর পর আমি তোমাদেরকে একটু আলোচনা করব কথাটা। দেখো তাহলে তোমরা যদি বলো যে স্যার আমার তাহলে কতটা ডাকবে আমাদের ফিজিক্যালে তোমাদের যদি এই নাম্বারটা থেকে মোটামুটি যদি 20 থেকে 25 নাম্বার কম থাকে, কি বললাম, এই নাম্বার যেটা আছে, যে নাম্বারটা আমি বলেছি এতক্ষণ ধরে, তার থেকে 20 থেকে 25 নাম্বার, এটা তো ফাইনাল। তো ফিজিক্যালের জন্য 20 থেকে 25 নাম্বার কি এর থেকে কমিয়ে দাও, দেন যে নাম্বারটা হবে সেটাতে তুমি ফিজিক্যালে ডাক পাবে। স্যার বুঝতে পারলাম না, তাহলে আমি যদি একটা ধরে নিই ইডাব্লিউএস থেকে 20 থেকে 25 যদি কমিয়ে দিই, তার মানে আমার কত হচ্ছে, মোটামুটি ধরে নাও যে 40 থেকে, ধরে নাও যে 40 থেকে আমার কত হচ্ছে যে কি এটা 75, তাহলে ধরলাও যে কেউ 55, ঠিক আছে, ধরলাও 55, মানে 40 থেকে যদি 55 আমি ধরলাম, ধরো কথার কথায়, ঠিক আছে, মানে এটা 19-20 হচ্ছে, যে 40 থেকে যদি 55 মতো তোমার যদি হয়ে যাচ্ছে, কথাটা বুঝতে পেরেছো, মানে আমি এখান থেকে 20 ধরো যদি আমি কমিয়ে দিই 60 থেকে, তাহলে আমি ধরলাম যে 40, মানে ধরলাম যে 40 অ্যাভাব যদি তুমি পেয়ে যাচ্ছ,
40 থেকে 55 ধরে নিচ্ছি, 40 থেকে 55 যদি পেয়ে যাচ্ছ তাহলে কিন্তু তুমি কিন্তু কাট আপ মানে তুমি কিন্তু ফিজিক্যালের কাট আপ ক্লিয়ার করে ফেলেছো। ফিজিক্যালের জন্য তুমি অবশ্যই ডাক পাচ্ছ, মানে মাঠের জন্য তুমি ডাক পাচ্ছ, মাঠের জন্য তুমি তৈরি হয়ে যাও। তাহলে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তো প্রত্যেকটা ক্ষেত্রে মোটামুটি 20 থেকে 25 মানে তুমি 20 নাম্বার মতো তুমি যদি কমিয়ে দাও তাহলে কিন্তু 20 থেকে 25 মতো যদি কমিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ফিজিক্যালের কত কাট আপ আসতে পারে সেটার কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করি তোমাদের এই কাট আপ নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ থাকবে না। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলেছো যে স্যার হ্যাঁ একটা ভিডিও নিয়ে আসুন। এইবার তোমাদের কিন্তু একটা খুশির খবর নিয়ে আসি, যে খুশির খবরটা অবশ্যই কিন্তু তোমরা শুনে যাও। আমি জানি যে তোমাদের ত্রিপুরাবাসীর জন্য সত্যি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব খুশির খবর। যারা এসএসসি জিডি 2025-এর জন্য লড়াই করছো এবং তোমরা চাইছো যে কি ম্যাথ এবং ফিজিক্সের আমি কিন্তু ইউটিউবে ক্লাস দিব, বাট তবুও চাইছো যে এটা পেড কোর্সের জন্য, তাহলে আমি পেড কোর্স একটা করেছি, বেশি জনকে নিব না, তোমাদের জন্য আমার একটা পেড কোর্স আছে, সেইখানে ত্রিপুরার 5 জন মতো আছে, ঠিক আছে, আমার কাছে পেড কোর্স নিচ্ছে, তারা পড়ছে, ঠিক আছে। তো তোমরাও যদি নিতে চাও তাহলে কিন্তু আমাকে এই নম্বরে কল করবে, আমি কিন্তু পেড কোর্সে তোমাদের ত্রিপুরারই আছে 5 জন, তারা আমার কাছে পড়ছে, আমি কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ে আমি বলছি লেভেলের করিয়ে দেবো, দারুণ পড়িয়ে দেবো। দরকার হলে তুমি আগে আমার প্লেলিস্টটা দেখো, ভিডিও দেখো, তারপরে না হয় কল করবে। তো তোমরা যদি খুব অল্প পরিমাণ টাকা লাগবে, বিশাল টাকা কিছু লাগবে না, শুনেছি আমি সমস্ত কিছু ত্রিপুরাবাসীদের যারা আছে আমাদেরকে প্রচুর টাকা পয়সা অনেক কিছু ব্যাপার থাকে, যাই হোক। তো ম্যাথ এবং রিজনিং যদি শিখতে চাও তাহলে আমি বলছি একটা পেড কোর্স যদি নিতে চাও তাহলে এই নাম্বারে তুমি কল করবে, আমি কিন্তু একটা তোমাদের জন্য স্পেশালি একটা পেড কোর্স করছি, সেটা কিন্তু এসএসসি জিডি 2025-কে লক্ষ্য করে। তো আশা করি এই ভিডিওটা পেয়ে তোমরা হ্যাপি হয়েছো এবং ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থাকো, চলো, থ্যাংক ইউ।